জয়গুরু। সৎসঙ্গ দেওঘরের নিয়ত কর্মী শ্রী চক্রপাণি দাস তাঁর নিবন্ধ শ্রী শ্রী বড়মার দিব্য স্মৃতি লিখছেন, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবন ও তাঁহার ঐশী মানবলীলা বর্তমান মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রী শ্রী ঠাকুর একদিন নিজেই বলেছেন, বড় বউ কে জানিস? আমি যদি নারী হইতাম তাহা হইলে যেমনটি হইতাম, বড় বউ ঠিক তাই। ঠাকুরকে পুরুষোত্তম রূপে যেমন করিয়া আমাদের জীবনে অনুভব করিয়াছি, মহামহিমাময়ী বড়মাকেও পরমা প্রকৃতিরূপে অনুভব করিবার সৌভাগ্য অনেকের হয়েছে। ঠাকুর নারীর নীতিতে নারীর যে 8টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ এবং ব্যাখ্যা করেছেন, তাহার প্রত্যেকটিরই যেন মূর্ত প্রতীক ছিলেন বড়মা। যবনিকার অন্তরালে থাকিয়া বড়মা যে জগতের কত কল্যাণ করিয়া গিয়াছেন, তাহা সহজে সকলের চোখে পড়িত না। বড়মা ছিলেন ভক্তিরই প্রতিমূর্তি। ঠাকুরকে তিনি কেবল স্বামীরূপেই দেখিতেন না, তিনি ছিলেন পরমা প্রকৃতি রূপে পরম পুরুষের রূপের ধ্যানমগ্না। একদিন আমি ঠাকুরের অসুখের কথা জিজ্ঞাসা করিতে গিয়া বললাম যে, ঠাকুরের যে এবার কেন এমন হলো, এই ব্যারামের তো কারণ বুঝি না। বড়মা তখন বললেন, হবে না? তোরা আমরা তাঁকে সময়ে অসময়ে যেরকম ব্যথা দিচ্ছি, তিনি কেমন করে সুস্থ থাকবেন? যখন এয়ার কুলার ও হিউমিডিফায়ারের হাওয়া লাগিয়া ঠাকুরের ডান দিক অসাড় হইয়া গেল, ঠাকুর অসম্ভব অসুস্থ হইয়া পড়িলেন। তখন বড়মা 42 দিন শুধু অন্নই নয়, কিছুই গ্রহণ করিতেন না। শুধুমাত্র বরদার আবদার অগ্রাহ্য করিতে না পারিয়া বরদার স্বহস্তে প্রস্তুত লেবুর শরবতের 1 গ্লাসের অর্ধেকটা খাইতেন, তবে পান খাইতেন। এই রকম করিয়া মানুষের পক্ষে বাঁচা অসম্ভব। অথচ বড়মাকে সেই সময় ক্ষীণ বা দুর্বল দেখা যায়নি, বরং তাহাতে যেন তাহার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে আরও উজ্জ্বল, আরও মহিমামণ্ডিত দেখিয়াছে। কয়েকদিন পর ঠাকুর অন্নপথ্য গ্রহণ করিলেন, কিন্তু ঠাকুর যতদিন পর্যন্ত প্রায় পূর্বের মতো সুস্থ না হইলেন, ততদিন বড়মা অন্ন গ্রহণ করিলেন না। ইহা যেন মৃত্যুকে স্তব্ধ করা সাবিত্রী তপস্যা। মায়ের জীবন একেবারে আড়ম্বর শূন্য ছিল। তাহার মাথায় সবসময় ঘোমটা থাকিত। অধিকাংশ সময় গৃহকর্মে ব্যাপৃত থাকিতেন। তিনি রাত থাকিতেই উঠিতেন এবং স্নানাদি সমাপন করিয়া ঠাকুর পূজা সারিয়া বেলা 8টার সময় রান্না সমাপ্ত করিয়া আর একবার স্নান করিতে যাইতেন। শ্রী শ্রী বড়মাকে বিশেষ কোনো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করিতে দেখি নাই, কিন্তু তাহার জ্ঞান ছিল শত উৎসারিত এবং তাহা অতি গভীর। কথাও বলিতেন তিনি কম, কিন্তু কম কথায় খুব বেশি ভাব প্রকাশ করিতেন, এবং যেটুকু অল্প কথা বলিতেন, তাহাতেই যিনি তাহার কাছে গিয়া আলাপ করিতেন, ধন্য হইয়া যাইতেন। শ্রী শ্রী বড়মা ছিলেন রাশভারী। মানুষ তাহার কাছে গিয়া কথা বলিতে সাহস পাইত কম, কিন্তু যখনই একবার তাহার চরণে গিয়া আশ্রয় লইত মানুষ, সকলেই ভক্তির আবেশে পরিপূর্ণ হইয়া উঠিত। লোকমুখেই সকলের খোঁজখবর লইতেন এবং সকলের কল্যাণ যাহাতে হয় তাহার চিন্তা করা, যেটুকু যেখানে প্রয়োজন তাহা করিবার কোনো ত্রুটি হইত না। তিনি কথা যেমন হিসাব করিয়া বলিতেন, তেমনি গৃহকর্মের সবখানেই তাহার ছিল হিসাব। কোনো জিনিস অপব্যয় করিতেন না, সব জিনিস সুন্দরভাবে গুছিয়া রাখিতেন এবং প্রয়োজন হইলে তাহা কাজে লাগাইতেন।
তিনি সঞ্চয় করিতেন শুধু শ্রী শ্রী ঠাকুরের জন্য, আবার যেখানে যাহা প্রয়োজন তাহা তিনি হিসাব করিয়া দেখিয়াও দিতেন। একবার শ্রদ্ধেয় শরৎ হালদারদার কাছে ঠাকুর 25টি স্বর্ণমুদ্রা চেয়েছিলেন। শ্রী শ্রী বড়মা লোকমুখে শুনিয়া শরৎদাকে ডাকাইয়া আনিয়া একাই 25টি স্বর্ণমুদ্রা তাহাকে দিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনে তিনি ছিলেন মুক্ত হস্ত। শ্রী শ্রী বড়মা এসেছিলেন নারী ও পুরুষকে আদর্শ দেখাইতে। আদর্শ নারী, আদর্শ গৃহিণী, আদর্শ মাতা কেমন হওয়া লাগে, বড়মা ছিলেন তাহারই ব্যক্ত মূর্তি। শ্রী শ্রী বড়মা সংসারের খুঁটিনাটি সব কাজই নিখুঁতভাবে এবং নিষ্ঠার সহিত করিতেন। একদিন ভিতরের আঙিনায় বড়মা বসিয়া একখানে বড় গামছা পরিয়া আপন মনে গুল দিতেছেন। ঠাকুর কি কাজে ঘরে গিয়েছিলেন। ঠাকুর বড়মাকে নিষ্ঠার সহিত গুল দেখিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিলেন। তৎপরে বলিলেন, কি বড় বউ, খুব সংসার করছ, আমি যে কতক্ষণ দাঁড়িয়ে আছি তা দেখতেই পেলে না? এসব কাজ করতেও পারো ভালো। বড়মা উত্তরে বললেন, তোমরা পুরুষ মানুষ, সংসারে খবর তো রাখোই না। মেয়ে মানুষের ওরকম করলে চলবে কেমন করে, সব কিছুই দেখতে হয়। বড়মার মা দেহ রক্ষা করিলেন পাবনা টাউনের নিজ বাটিতে। মায়ের অসুখ বেশি হইতেই বড়মা পিতৃগৃহে চলিয়ে গিয়েছিলেন। মা মারা যাওয়ার পর বড়মা অতিশয় শোকাতুরা হইয়াও শোকে ভাঙিয়া পড়িলেন না। সব অবস্থাতেই ধীর স্থির থাকাই ছিল তাহার বৈশিষ্ট্য। পিতামাতার প্রথম সন্তান তিনি। তাহার দায়িত্ব অনেক। সংসারের সব কাজকর্ম ভাতৃজায়াকে গুছাইয়া বুঝাইয়া দিলেন, সকলকে সান্ত্বনা দিলেন এবং এই কার্য শেষ হইতে সন্ধ্যা প্রায় হয়। এদিকে ঠাকুর শাশুড়ির মৃত্যু সংবাদ পাওয়া অবধি কেবল রোদন করিতেছেন। কেহই তাহার কান্না থামাইতে পারিতেছেন না। বড়মার কাছে খবর যাইতেই তিনি ঘোড়াগাড়ি করিয়া যথাসম্ভব সত্বর পিতৃগৃহ হইতে হিমায়তপুর আশ্রমে রওনা হইলেন। ঠাকুরের এই রকম অবস্থার কথা লোকমুখে শুনিয়া মাতৃশোক ভুলিয়া গিয়া কখন বাড়ি পৌঁছাবেন এই তাহার চিন্তা হইতে লাগিল। ঠাকুরের দুঃখ তাহার বুকে অসহ্য হইয়া উঠিয়াছিল। বাড়ি পৌঁছিয়া রোদন নিরত ঠাকুরকে সান্ত্বনা দিয়া বড়মা ঠাকুরকে বলিলেন, কার বুড়ো শাশুড়ি মরে না, তা বলে কি এই রকম পাগল হতে হয়? এসো আমার সঙ্গে, স্নান করবে। ঠাকুর আর কোনো কথা বলিলেন না, স্নানাহারের জন্য চলিয়া গেলেন। ঠাকুর যে বড়মাকে না দেখিলে অস্থির হইয়া পড়িতেন সে সম্বন্ধে অনেক ঘটনা আছে। বিবাহের কিছুদিন পরে একদিন বড়মাকে কে একজন তাহার বাপের বাড়ি লইয়া যাইতেছেন। ঠাকুর যেন বিরহের চিন্তায় কাতর হইয়া পড়িলেন, তাহা প্রকাশ করিতেও পারেন না। তৎপরে রাস্তার কাছে গিয়া একটি গাছে চড়িয়া বড়মার ঘোড়াগাড়িতে পিত্রালয় গমন কিছুক্ষণ নিরীক্ষণ করিলেন। একদিন বড়মার জন্য ঠাকুর কিরকম অস্থির হইয়াছিলেন তাহা দেখিবার সৌভাগ্য আমার হইয়াছিল। বড়মা কলকাতায় গিয়াছেন। কলকাতা পৌঁছিয়া কাপড় না ছাড়িতেই খবর পাইলেন যে ঠাকুর জিজ্ঞাসা করেছেন তিনি কবে ফিরবেন। বড়মা একটু বিরক্ত হইয়া উত্তর দিলেন, বাপু, তোদের ঠাকুরের তাগাদায় আর বাঁচি না। সবে এলাম, কাপড়ও ছাড়ি নাই, এর মধ্যে কবে ফিরবো বলতে হবে? বলগে যখন কাজ শেষ হবে তখন ফিরব। শ্রী শ্রী বড়মা তখন কলকাতায়। শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হইয়া পড়িয়াছেন। পূজ্যপাদ বড়দাও তখন কলকাতায়। এই খবর বড়মার কাছে পৌঁছাইতেই তিনি ব্যস্ত হইয়া সেদিন দুপুরের গাড়িতে আশ্রম অভিমুখে রওনা হলেন। কলকাতা হতে ফোনে বড়মার রওনা হওয়ার খবর এল। বেনারস এক্সপ্রেস আসিয়া পৌঁছাইবে সন্ধ্যা 8:30টায়। সেদিন দিনটা ছিল মেঘলা, মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টিও হইতেছে।
শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন গোল তাসুতে। লোকজন অনেক কম ঠাকুরের কাছে। মাঝে মাঝে প্যারীদা এসে তামাক দিয়ে আবার চলে যাচ্ছেন। ঠাকুর বললেন, গাড়ি পৌঁছতে আর কত দেরি? প্যারীদা বললেন, গাড়ি তো আসবে 8:30, এখন সবেমাত্র 5টা। একটু পরে জসিরিতে গাড়ির হুইসেল শুনে ঠাকুর বললেন, এই বুঝি গাড়ি এলো। প্যারীদা ঘড়ি দেখে বললেন, এখন মাত্র 5:15। ঠাকুর বললেন, আর বেশি দেরি নেই না রে? প্যারীদা বললেন, হ্যাঁ, কিন্তু ঠাকুরকে দেখলাম তিনি যেন খুবই ব্যস্ত শ্রী শ্রী বড়মার জন্য। ঠাকুর একবার জিজ্ঞাসা করলেন, আমিও স্টেশনে যাই, কি বলো প্যারীচরণ? প্যারীদা উত্তর দিলেন, গাড়ি তো জসিনি চলে গেছে। ঠাকুর হতাশভাবে বললেন, যা, সারার তবে আর যাওয়া হলো না। কিছুক্ষণ পরে বড়মা এসে পৌঁছলেন। ঠাকুর ঠাকুর বাংলায় বারান্দায় এলেন। বড়মা প্রণাম করিলেন। ঠাকুর বড়মার দিকে চাহিয়া একটু মুচকি হাসিলেন। বড়মাও তেমনি একটু হাসিলেন। মুখে একটি কথাও হইল না। তৎপরে ঠাকুর আবার সেই বসিবার ঘরে গিয়া বসিলেন। এদিকে ভক্তদের ভিড় জমিয়া গিয়েছে। আমি মনে করেছিলাম যে দুজনে হয়তো একত্রে বসিয়া কতই না আলাপ করিবেন, কাছে কেহ থাকিবে না, ভক্তগণের ঠাকুরের দর্শন পাওয়া কঠিন হবে। তেমন নীরব সম্ভাষণ এবং তৎপরেই আবার সব ভুলিয়া গিয়া কর্মে ব্যাপৃত হইতে দেখিয়া আশ্চর্য হইলাম। এমনি ছিল তাহাদের নিত্যলীলা, দুজনের দুজনকে পাওয়ার আনন্দ। শ্রী শ্রী বড়মাকে একদিন একটি মা জিজ্ঞাসা করিলেন, মা, আমার স্বামী দীক্ষা নেয়নি, আমি আর ছেলেরা দীক্ষা নিয়েছি, কিন্তু কর্তার এই নিয়ে খুব রাগ। কেমন করে যে কর্তাকে বোঝাবো ভেবে পাই না, বড়ই অশান্তি ভোগ করছি। তদুত্তরে বড়মা বললেন, দেখ, স্বামীকে বাদ দিয়ে মেয়ে লোকের কোনো ধর্মকর্ম হয় না। তুই বুঝি কর্তার অনুমতি না নিয়ে দীক্ষা নিয়েছিস? মাটি বললেন, হ্যাঁ মা। তখন বড়মা বললেন, তুই তার বিনা অনুমতিতে কেন দীক্ষা নিলি? তৎপরে বলিলেন, যা হবার তা হয়ে গেছে। স্বামীর সেবা করিস খুব যত্নের সহিত, তার কোনো কথার উত্তর দিবি না, নীরবে সেবা করবি। তোর সেবা ভক্তি যদি খাঁটি হয়, তাহলে তার মন জয় পরম পিতার দয়ায় একদিন হবেই হবে। দেখিস, বুঝে চলিস। এই হইতেই বোঝা যায় সাংসারিক ক্ষেত্রে তার কত বাস্তব জ্ঞান ছিল। নারীর স্বামী ছাড়া যে আর কিছুই নাই, তিনি ভালোভাবেই বুঝাই দিলেন। জয়গুরু।